রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও রাজনীতির উপর লেখা মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের যা কিছু ভালো তা বিএনপির হাত ধরেই হয়েছে। তিনি আরও স্মরণ করিয়ে বলেন, বিএনপির জন্ম সংস্কার করার মধ্য দিয়ে হয়েছে। আজকে আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দানবের পাল্লায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে আপনার রাজনীতি। এখন এই 1 বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়। আমি কোন দলকে তো সরব করতে চাই না, কোন ব্যক্তিগত সরব করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। দেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি সবকিছু নির্ভর করছে আগামী সরকারের উপর। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান মির্জা ফখরুল। অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার, কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের পক্ষে বিপক্ষে জনমত পেতে গণভোটের প্রস্তাব দিয়েছে বিএনপি। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলেও মন্তব্য করেন তিনি। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়া উচিত নয় বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।